উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার দায়িত্বশীল প্রতিনিধিগণ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার নিম্নলিখিত বক্তব্য শুরু করছি। আজকের বিষয় স্বরাষ্ট্র, অর্থ, জনপ্রশাসন, পুলিশ সদর দপ্তর এবং আইন মন্ত্রণালয়ের সুপারিশকৃত 2007 সালে বাংলাদেশ পুলিশের নিয়োগ বঞ্চিত এসআই ও সার্জেন্ট প্রার্থীদের পুনরায় চাকরিতে যোগদানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের চূড়ান্ত অনুমোদনের দাবিতে সংবাদ সম্মেলন। আজকের এই প্রেক্ষাপট, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বিগত 23/8/2024 তারিখে সংবাদ সম্মেলনের ধারাবাহিকতায় আবারও আমরা 2006 সালে চূড়ান্ত নির্বাচিত, 2007 সালে নিয়োগ বঞ্চিত এসআই ও সার্জেন্ট প্রার্থীগণ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 2006 সালে চূড়ান্ত নির্বাচিত 536 জন এসআই ও 221 জন সার্জেন্টকে তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ স্যার ও ডিআইজি বেনজির আহমেদ স্যার কোনো প্রকার সরকারি প্রজ্ঞাপন, নোটিশ, কমিটি ব্যতিরেকে শুধুমাত্র একটি A4 সাইজের একটি সাদা কাগজের নোটের মাধ্যমে শুধুমাত্র দলীয় নিয়োগ বিবেচনার ট্যাগে ঢালাওভাবে পুরো নিয়োগ প্রক্রিয়াকে অবৈধভাবে বাতিল ঘোষণা করে তৎকালীন সময়ে আমরা আইনের দ্বারস্থ হয়েও সুবিচার থেকে বঞ্চিত হই। সুদীর্ঘ 18 বছর তৎকালীন ফ্যাসিস্ট সরকার হাসিনার আমলেও আমরা শত চেষ্টা করেও কোনো ন্যায় বিচার পাইনি, বরং নানাভাবে দমন পীড়ন অন্যায়ের শিকার হয়েছি। বিগত 5 আগস্ট 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাজনীতির আকাশে ঘন কালো মেঘ ব্যাত করে নতুন সূর্য উদিত হলে আবারও আমরা নতুন করে একটি মানবিক আবেদন করি। এই মানবিক আবেদনটির পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশের দায়িত্বে নিয়োজিত একজন অতিরিক্ত সচিব পুলিশ, যুগ্ম সচিব পুলিশ এবং যুগ্ম সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, যুগ্ম সচিব আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ডিআইজি অ্যাডমিন স্যারের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি 6 সদস্যের কমিটি তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ সাহেব ও ডিআইজি বেনজির আহমেদ মহোদয়ের সাদা কাগজের বাতিল আদেশটি বাতিল করে আমাদের নিয়োগ পুনর্বহালের সুপারিশ গত 7/5/2025 তারিখে প্রদান করেন, যা কপি সংযুক্ত আকারে দেওয়া হয়েছে এখানে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, মর্মে প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দাখিল করেন। সে কারণে 2006 সালের বাতিলকৃত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে প্রশাসনিক আদেশ দ্বারা নিয়োগের শর্ত পূরণ সাপেক্ষে নিয়োগ প্রদান করা যেতে পারে বলে এই মর্মে 23/4/2025 তারিখে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় চূড়ান্ত মতামত প্রদান করেন, কপি সংযুক্ত। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়
অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি নিয়োগ পুনর্বহালের সম্মতি, প্রার্থীদের জ্যেষ্ঠতা সহ বয়স ও ট্রেনিংকালীন সময় প্রমার্জনার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরে সার সংক্ষেপ প্রেরণ করা হয়। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে আমাদের নিয়োগ সংক্রান্ত সার সংক্ষেপটি আজ পর্যন্ত গত 6 মাস 14 দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত আমরা সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত দেখতে পাইনি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, অথচ আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকার দ্বারা গত 18 বছরের বৈষম্যের শিকার হয়েও এখনো বৈষম্যমুক্ত, ন্যায়, সাম্য, মানবিক নতুন বাংলাদেশে আমাদের সারসংক্ষেপ অনুমোদনের অপেক্ষায় আমাদের পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা আপনাদের মাধ্যমে আমাদের মানবতার জীবনযাপন সম্পর্কে জানাতে চাই। আমাদের মাঝে কেউ কেউ বর্তমানে পাঠাও চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমাদের অনেকেরই পিতামাতা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেও অনেকের পক্ষেই তাদের সেই চিকিৎসার ব্যয়ভার বহন করার কোনো সামর্থ্য নেই। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বিগত 1 বছরের অধিক সময়ে বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে অনেকেই ছোটখাটো টুকটাক বেসরকারি চাকরি বা কাজকর্ম করলেও আজ অনেকেই বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ করে আমাদের যে নিয়োগ কর্তৃপক্ষ মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সুস্পষ্ট নির্দেশনার পরে আমরা যখন চূড়ান্তভাবে গত 6 মাস পূর্বে প্রস্তুতি নিচ্ছিলাম আমাদের ট্রেনিং একাডেমি সারদায় রাজশাহীতে যাওয়ার জন্য, অনেকেই সেই ছোটখাটো চাকরি ছেড়ে নিজের শারীরিক এবং মানসিক প্রস্তুতি নিচ্ছিলেন। বেশিরভাগেরই সেই ছোটখাটো চাকরিচ্যুত হয়, চাকরিগুলো ছেড়ে দেয়, ব্যবসাগুলো ছেড়ে দেয়। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমাদের দাবি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশে মানবিক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট আন্তরিক শ্রদ্ধা রেখে বিনয়ের সহিত বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 2007 সালে বাংলাদেশ পুলিশের নিয়োগ বঞ্চিত 757 জন এসআই ও সার্জেন্টদের জ্যেষ্ঠতা সহ বয়স, ট্রেনিংকালীন সময় প্রমার্জনার চেয়ে অনতিবিলম্বে চাকুরিতে যোগদানের অনুমতি প্রদান করে দেশ তথা রাষ্ট্রের সেবায় অংশগ্রহণের আদেশ প্রদান করে আপনি বাংলাদেশের আরেকটি মানবিক দৃষ্টান্ত স্থাপনের অনুরোধ করছি।